কেন্দ্রের ভিতরে আমাদের বেশ কিছু অভিযোগ রয়েছে। যেমন একটি অভিযোগ হলো পুলিং এজেন্ট কেন্দ্রিক অভিযোগ। আমরা যে লিস্ট জমা দিয়েছিলাম, যে লিস্ট চেয়েছিল আমাদের, যেভাবে চেয়েছিল আমরা সেভাবেই জমা দিয়েছি, কিন্তু গতকাল রাতে যে পুলিং এজেন্ট লিস্টের তালিকা প্রকাশ করা হয়েছে, সেই তালিকায় দেখা গিয়েছে যে প্রায় 30টি বুথের এগেনস্টে মাত্র একজন পুলিং এজেন্ট, এবং সে কি 30টা বুথের এগেনস্টে একটি পুলিং এজেন্টকে কাভার করতে পারবে? কখনো সম্ভব না। একটি হলের এগেনস্টে একজন যদি পুলিং এজেন্ট থেকে থাকে, একজন প্রার্থী মানে পুরো প্যানেলের, তাহলে সেই ক্ষেত্রে তার পক্ষে বিপি, জিএস, এজিএস কিংবা এইগুলো কি কোনোভাবে লক্ষ্য করা সম্ভব? কোনোভাবে সম্ভব না। তো এই বিষয়ে এটি তো একটা নির্বাচনে এই পুলিং এজেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা। তো এর মধ্যে আবার আমরা অভিযোগ পেলাম, আপনারা দেখেছেন একজন জেনারেল স্টুডেন্ট, তো তারা অভিযোগ জানিয়েছে যে আপনার যে ব্যালট দেওয়া হয়েছে সেই ব্যালটে আগে থেকে মার্কস করে দেওয়া, যে কাদের করা। তো এটি কিন্তু আমাদের অভিযোগ না, এটা জেনারেল স্টুডেন্টদের অভিযোগ। তো এরকম বেশ কিছু অভিযোগ তো রয়েছে। এখন দেখা যাক, নির্বিঘ্নে ভোট কার্যক্রম সম্পন্ন হলে আমরা আমাদের পুলিং এজেন্ট যারা রয়েছে একদম সংখ্যায় কম, তাদের সাথে আমরা যোগাযোগ করছি, কথা বলছি। তো কথা বলার পর আমরা জানতে পারবো যে রিয়েল পিকচারটা। অবশ্যই আমাদের প্রত্যাশা রয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কখনো ভুল করে না বলে আমাদের বিশ্বাস রয়েছে। যদিও বিগত সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং একটি প্রপাগান্ডা চালানো হয়েছে যে ছাত্রদল আগামীতে গেস্ট রুম কালচার, গণরুম কালচার, তারপর জোরপূর্বক কর্মসূচি নিয়ে যাওয়া, এগুলো বলে বিভ্রান্ত করা হয়েছে। কিন্তু আমরা একটি বছরই পাড়ি দিয়েছি শুধুমাত্র এর বিরুদ্ধে বক্তব্য রেখে, এবং সেটি আমরা দৃশ্যমানগতভাবে দেখিয়েছি। এবং আমাদের সকল এলিমেন্টস থাকা সত্ত্বেও বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখেন এইগুলো কোনো প্রকার কোনো কালচার কিন্তু আমরা হতে দেইনি। শুধু তাই নয়, আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে যখনই আমাদের বারংবার মিটিং হয়েছে, সেই মিটিংয়ে কিন্তু আমরা বারবার দাবি জানিয়েছি যে এইগুলো বন্ধ করতে হবে এবং আপনারা লিখিতভাবে প্রস্তাবনা, তো আমরা কিন্তু লিখিত প্রস্তাবনা তাদেরকে দিয়েছি এবং রূপরেখা প্রণয়ন কমিটির কাছে দিয়েছি, বিসি স্যারের নিকট দিয়েছি। কিন্তু এটি কেন নির্বাচন আগে কেন তারা পাবলিশ করলো না, এটি আমাদেরকে অবশ্যই একটি ব্যাকফুটে ফেলেছে। এই কারণ আমাদের যারা প্রতিপক্ষ যারা রয়েছে তারা হলে হলে গিয়ে সুন্দরভাবে এই প্রচারণটা চালিয়েছে যে ছাত্রদলকে ভোট দেওয়া যাবে না কেন, ছাত্রদল আসলে গেস্ট রুম, গণরুম কালচার আপনাদের জোরপূর্বকভাবে নিয়ে যাবে। বিশেষ করে আমাদের নারী বোনদেরকে এভাবে বিভ্রান্ত করার ব্যাপক অপচেষ্টা করা হয়েছে। তো এটি একটি ফ্যাক্ট একটি, যে এরকম মিথ্যা যখন প্রপাগান্ডা চালানো হয় তখন কেউ না কেউ কিছু অবশ্যই বিভ্রান্ত হওয়াটা স্বাভাবিক। তবে আমি বিশ্বাস করি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিচক্ষণ, তাদেরকে কোনো মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত ভবিষ্যতে করা যাবে না।